যুবককে তার যৌবনের হিসাব মিলায়া দিতে হবে। আল্লাহ মিলায়া নিবে না, মিলায়া দিতে হবে। এই জন্যই তো বলছেন এক নেয়ামতের হিসাবের জন্য 50,000 বৎসর দাঁড়ায় থাকতে হবে, তারপরও মিলায়া দিতে হবে। শুধু এক নেয়ামত মিলাইতে পারবেন কিনা আমি জানি না, আমি তো পারবো না, আপনারা পারবেন কিনা জানি না। আমি দেখাই একটা নেয়ামত, দৃষ্টি একটা নেয়ামত। আজ পর্যন্ত কতবার দেখছেন বলতে পারবেন? কত জিনিস দেখছেন বলতে পারবেন? কয়টা ক্যামেরা দিয়ে দেখেন এটা বলতে পারবেন? কয়টা ক্যামেরা? দুইটা। এক এক চোখে 13 কোটি ক্যামেরা, 13 কোটি 13 কোটি 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। দুই চোখে 26 কোটি ক্যামেরা মিলায় দিতে হবে। কোরআন শুধু শুধু চ্যালেঞ্জ দেয় নাই, ওয়াইন তাউদ্দু নি'মা, আল্লাহ বলে একটা নেয়ামতকে তুই মিলায়া দিতে পারবি না, একটা নেয়ামত মিলায়া দিতে পারবি না। লা তুহসুহা বলছে, একটা নেয়ামত গয়না মিলায়া দিতে পারবি না। আল্লাহর কাছে মিলানো আছে, শুধু মিলায়া দিলে হবে না, আল্লাহ মিলায়ানো আছে এটাও মিলায়া দেখবেন। এই জন্য আমার প্রশ্ন ছিল বা কথার ভঙ্গি ছিল যে সৃষ্টি তো হাজারো, সৃষ্টি তো লাখো প্রকার, শ্রেষ্ঠত্ব আমাকে দিলেন কেন? ভোগ অধিকার একমাত্র আমাকে দিলেন কেন? যুক্তি তো বলে, বিবেক তো বলে, বুদ্ধি তো বলে, বিদ্যা তো বলে, নূরের তৈরি ওকে শ্রেষ্ঠত্ব দেওয়া দরকার ছিল, আগুনের তৈরি ওকে শ্রেষ্ঠত্ব দেওয়া দরকার ছিল, বা পিওর পানি থেকে যেটি তৈরি ওকে শ্রেষ্ঠত্ব দেওয়া দরকার ছিল। আমি তো বিদ্যুতের দুর্গন্ধময় নিকৃষ্ট পানির তৈরি, আমাকে শ্রেষ্ঠত্ব দিলেন কেন? ভোগ অধিকার আমাকে দিলেন কেন? কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই। চ্যালেঞ্জ, কেউ আমাকে প্রমাণ করতে পারবে না। ভোগ অধিকার বোঝেন? ভোগ করার যে একটা অধিকার, এই অধিকার আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই। কেউ মিলাইয়া দিতে পারবে না। পারবেন বাড়ি করে দিতে একটা যে আল্লাহ কোন সৃষ্টিকে ভোগ অধিকার দিছে? আপনি বলবেন গরুরে তো দামি দামি খাওয়া খাওয়ায়, আপনি গোশত খাবেন বিদায় খাওয়ান, আপনি দুধ খাবেন বিদায় খাওয়ান, ঠিক না? আপনি গোশত খাবেন বিদায় ওকে বাদাম খাওয়ান, আপনি বেচা মোটা মোটা টাকা নিবেন, এই জন্য ওর গায়ে ডেলি শ্যাম্পু মাখেন। ভোগও না। পদ্মা আজ পর্যন্ত খায়া দেখে নাই ওর ইলিশে মজা কত, আজ পর্যন্ত খায়া দেখে নাই জাতীয় ফলের স্বাদ কত, আজ পর্যন্ত কাঁঠাল গাছ খায়া দেখে নাই ওর জাতীয় ফলের স্বাদ কত। ল্যাংরা আজ পর্যন্ত খায়া দেখে নাই ল্যাংরা আমে মাখন কত। কোন ভোগ অধিকার আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই। আরে ভালো মতে বোঝেন, নাহলে আমার পরেরটা বুঝে আসবে না। আমি লম্বা দেখাইতে পারবো কিন্তু লম্বা দেখাবো না। বুদ্ধিমান হইলে 2-3টাই বুঝবে, আর যদি বুদ্ধিমান না হয়, বিবেক যদি প্যারালাইসিস হয়ে থাকে, তো সারা জীবন বুঝাইলেও বুঝবে না। যেমন আমরা যুবকদের পায়ে ধরি কিন্তু ওরা বসতে চায় না, ওরা নেশায়, যৌবনের নেশায় মাতাল। যদি ওদের পায়ে ধরে বোঝাই,
ও জানে না ওর যৌবন কি কারণে মাটিতে মিশতেছে। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ ছাড়া হুজুর, আওয়াজ ছাড়া। আমি বলছি শয়তান দিবে না, শয়তান আমাদেরকে বুঝতে দেয় না। যার কারণেই তো মুসলমানের এই দুরবস্থা। মুসলমান আজকে শুধু চিৎকারের প্রাণী হয়ে গেছে, চিৎকারের। যেই উম্মতকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছে, হায় 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 হায়, আল্লাহ যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ দেন নাই, আল্লাহর সমস্ত ভান্ডার উঠায়া দিয়া দিছেন। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? যে উম্মতকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছে। আমি আপনাদের বিরোধিতা করতেছি না, উম্মত শুধু রাখছে এতটুকু, নাম শুনলে চুমা দিয়া চোখে লাগাবে, আর খালি আশেক আশেক বইলা রাস্তায় ঘুরবে। আমি বিরোধিতা করতেছি না, পায়ে হাত রাখে, বিরোধিতা আমার স্বভাব নাই। যেই উম্মতকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছে, আল্লাহ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দেন নাই, সমস্ত ভান্ডার উঠায়া আমাদের হাতে দিয়া দিছেন। আর যুক্তিও বলে, কেননা আমাদের পরে কোনো উম্মত নাই, আছে? আরে মানেন আপনারা না মানেন না? আপনি সর্বশেষ উম্মত না আপনার পরে উম্মত আছে? এই জন্য ওয়াজ লম্বা দরকার হয় না, এক কথা দিয়ে জীবন চেঞ্জ। ওই দিকেই আপনাদেরকে আমি নিয়ে যেতে চাইতেছিলাম, যে আমাদের চিন্তা করা উচিত, সৃষ্টি তো হাজারো, সৃষ্টি তো লক্ষ, আমাকে কেন আল্লাহ সৃষ্টির সেরা বানাইলেন? ফেরেশতা তো নূরের তৈরি, জিন তো আগুনের তৈরি, সমগ্র সৃষ্টি তো পানির থেকে তৈরি। আমিও যদি নাকি পানির থেকে তৈরি, কিন্তু আমার পানির সাথে আরেকটা যোগ করা আছে। কোরআনে বলে মা মাহিন, নিকৃষ্ট পানির থেকে তৈরি। ওয়ামিনাল মাই কুল্লু শাইইন হাই, ফেরেশতা নূরের তৈরি, ওর মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট নাই। জিন আগুনের তৈরি, ওর মাথায়ও শ্রেষ্ঠত্বের মুকুট নাই। সমগ্র সৃষ্টি পানির থেকে তৈরি, ওর মাথায়ও শ্রেষ্ঠত্বের মুকুট নাই। আমি নিকৃষ্ট পানির তৈরি, আমার মাথায় কেন মুকুট? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এটা হলো মুকুট। চান্দিনার মানুষ ভালো মতে বোঝেন, কাজে দিবে। জীবনটা কিন্তু ছোট। আমার হইল আমার ইচ্ছায় কাটে না, আমার মন মতো কাটে না। জীবনটা যদিও আমার, যদিও আমি বলি জীবনটা আমার, কিন্তু এটা আমার মত মতো কাটে না, আমার ইচ্ছা মতো কাটে না। এটা নিজের গতিতে কাটে। যিনি জীবনটা দিছেন ওনার সিগনালে কাটে, আমার কোনো সিগনাল মানে না। সিগনাল বোঝেন তো? আমার কোনো সিগনাল আমার জীবনের গতিটা মানে না। এটা ওনার সিগনালে চলে, নারীরটাও চলে, পুরুষেরটাও চলে, যুবকেরটাও চলে, বৃদ্ধেরটাও চলে, ধনীরটাও চলে, গরিবেরটাও চলে, শাসকেরটাও চলে, শাসিতরটাও চলে। যারা বলে আমরা মানুষের জীবন কন্ট্রোল করি, ওদেরটাও ওনার ইচ্ছা মতো চলে। কারো ইচ্ছা জীবনের গতির উপরে নাই। বিদায় জীবনটা কিন্তু ছোট, চলে যেতে হবে। দুনিয়ায় বিচরণ কয়দিন,
কয়দিন আর দুনিয়াতে বিচরণ, চলে যেতে হবে। এটাই সত্য। মাসিরুকা ইলা বাতনি, আমি হাদিসের শব্দ দিলাম, মাসিরুকা ইলা বাতনি, এটাই সত্য। জমিন বলে মাসিরুকা ইলা বাতনি, তোমার গন্তব্য আমার পেটে। কোরআন বলে ইলাইনা তুরজাউন, তোমরা আমার কাছেই ফিরবে। উন্নতি, শিক্ষা দীক্ষার যতই স্লোগান দেই না কেন, আল্লাহ বলে আইনাল মাফার, কোথায় বেগা যাবে, কোথায় হারায় যাবে, কোথায় গুম হয়ে যাবে। আইনাল মাফার ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে কোনদিন আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়া যাবে না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের রাজত্ব আল্লাহর। আরেকটা কঠিন শব্দ আছে, আনা মাআকুম আইনা মা কুনতুম, যেই গর্তেই লুকাও ওই গর্তে আমি তোমার সাথে থাকব। আকাশে লুকাইলেও আমি তোমার সাথে, জমিনের পাতালে লুকাইলেও আমি তোমার সাথে, যেইখানে যাবে আমি তোমার সাথে থাকব। দূরত্ব কতটুকু, ডিস্টেন্স কতটুকু, এটাও বলে দিছে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, রগের চেয়েও কাছে থাইকা আমি তোমার সঙ্গে থাকব। আর আমি সঙ্গে না থাকলে তো তুমিও নাই, এটাও বলে দিছে আমি নাই তো তুমি নাই। তখন তোমাকে আর নাম ধরে ডাকা হবে না, লাশ বলবে লাশ। আইনুন লা তানদুর, আমি থাকবো না তো চক্ষু থাকবে কিন্তু দেখবে না। উদুন লা তাসমা, কান থাকবে কিন্তু শুনবে না। লিসান লা তানতিক, জিহ্বা থাকবে কিন্তু বাকশক্তি থাকবে না, বলবে না। আকাল্লা তুমাইয়েস, মগজ থাকবে কিন্তু চিন্তা করবে না। কলব লা তাতাফাক্কার, দিল থাকবে কিন্তু চিন্তা করবে না। আকল থাকবে ভালো মন্দ বুঝবে না, দিল থাকবে চিন্তা করবে না। ইয়াদ লা তাফতিশ, হাত থাকবে ধরবে না। রিজ লা তামশি, পাও থাকবে চলবে না। শরীর থাকবে লা তাতাহাররাক, নড়াচড়াও করবে না। আমি নাই তো তুমি নাই, তোমার ভিতরে আমি ঢুকা আছি। কুলির রু মিন আমরি রব্বি, এটা আল্লাহর একটা পাওয়ার আপনার আমার ভিতরে ঢুকানো। এটা আল্লাহর সবচেয়ে শক্তিশালী পাওয়ার। দেখামো বুঝে আসবে। আল্লাহ বলে এই পাওয়ারটা আকাশে রাখছি। ওয়াদাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আকাশে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই। আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনে রাখতে দেরি, বাসমান হইতে দেরি হয় নাই। আলাল জিবালি ফাআরসাত, পাহাড়ে রাখতে দেরি, প্যারাগ হইতে দেরি হয় নাই। ওয়া আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালা সমুদ্রে রাখতে দেরি, ওটা প্রবাহমান হইতে দেরি হয় নাই। আল্লাহ সাহাবি ফাআমতারাত, মেঘের উপরে রাখতে দেরি, ঝুমঝুমায়া পড়তে দেরি হয় না। ঝুমঝুমায়া পড়া বোঝেন কি? বৃষ্টি। আল্লাহ বলে রাতের উপরে রাখতে দেরি, অন্ধকার হইতে দেরি হয় না। সূর্য ডোবে নাই, কে বলেছে ডুবছে? এখন সৌদি আরবে মাত্র 3:12 বাজে, আমেরিকাতে মাত্র সূর্য উকি দিতেছে, নিউ ইয়র্কে 6:12 বাজে। এখন ডুবলো কই? এইখানে অন্ধকার আসলো কোত্থেকা? আল্লাহ বলে এটা আমার পাওয়ারের খেল। আমি যে পাওয়ারফুল, সুপার পাওয়ার, ওটার নিদর্শন তোর চোখের সামনে রাখলাম। বিদায় একটা কথা
এত দামি ব্রেন পাওয়ার কারণে, মেধা পাওয়ার কারণে, বিবেক বুদ্ধি পাওয়ার কারণে, চিন্তা ক্ষমতা পাওয়ার কারণে আমাদের একটা জিনিস চিন্তা করা উচিত, সৃষ্টি তো আমি একা না, হাজারো সৃষ্টি। তাকাইলে দেখা যায় আমি সবার নিচে। ফেরেশতা নূরের তৈরি, জিন আগুনের তৈরি, সব কিছু পিওর পানির তৈরি। আমি হুজুরদের সামনে বলতেছি, কোরআনের আয়াত দিতেছি, ওয়ামিনাল মা ইকুল্লু শাইইন হাই। আল্লাহ বলে সব পানির থেকে তৈরি করছি, কিন্তু মানুষ তোকেও পানির থেকে তৈরি করছে, কিন্তু মিম্মা ইম্মাহিন, পুরো নিকৃষ্ট বিদ্যুটে দুর্গন্ধময় পানির তৈরি। আমি শ্রেষ্ঠ হইলাম কেন? এটি আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। আমি শ্রেষ্ঠ হইলাম কেন? কেন আমি শ্রেষ্ঠ হইলাম? বিবেক তো বলে, যুক্তি তর্ক তো বলে ফেরেশতা শ্রেষ্ঠ হওয়ার কথা ছিল, নূরের তৈরি, আলো না নূর, ওর শ্রেষ্ঠ হওয়ার কথা ছিল। আমি শ্রেষ্ঠ হলাম কি করে? ও না হয়তো আগুন শ্রেষ্ঠ হওয়ার কথা ছিল, এ সব কিছুকে জ্বালায়া ছাই করে দেয়। আমি শ্রেষ্ঠ হইলাম কি করে? আমি শ্রেষ্ঠ হইলাম কেন? যদি সময় একটাতেই চলে যায় তো বাকিগুলা বুঝানো যাবে না। এই জন্য আমি আপনাদেরকে আজকে বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক বিবেকের পর্দা খোলক, নাইলে জীবনটা কিন্তু ছোট। দেখাইছি আমি, চলে যেতে হবে, কে কখন যাবে কেউ জানে না। এটাও এক আজীব বিষয়, যাওয়ার সময় কোনো নির্ধারিত নাই। বাচ্চা আগে যাবে না, যুবক আগে যাবে না, বৃদ্ধ আগে যাবে, কে কখন যাবে সময় নির্ধারিত নাই। আরেকটা শব্দ বলতে পারি, বয়স নির্ধারিত নাই। যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট বয়স নাই। আছে নাকি আপনাদের চান্দিনায়? যাওয়ার জন্য কোনো বয়স নির্ধারিত নাই, যাওয়ার জন্য কোনো সময় নির্ধারিত নাই, যে সকালে যাবে না দুপুরে যাবে না বিকালে যাবে না রাত্রে যাবে, কোনো সময় নির্ধারিত নাই, কোনো অবস্থার নির্ধারিত নাই। অসুস্থ অবস্থায় যাবে না সুস্থ অবস্থায় যাবে, কোনো অবস্থা নির্ধারিত নাই, কোনো জায়গা নির্ধারিত নাই, যে বাড়িতে বসা যাবে না বাজারে বসা যাবে না অফিসে বসা যাবে না আদালতে বসা যাবে না রোডে বসা যাবে না ঘাটে বসা যাবে।